আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের এই শেডের সোনালি বিক্রি করে দিয়েছি। এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। কিছু বাচ্চা রয়ে গেছে একদম ছোট ছোট, যেগুলা একদম আন্ডারওয়েট 500 গ্রামের নিচে, এগুলো রয়ে গেছে। এগুলো আমরা যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। 10-15টা এমনিতে শেড ফাঁকা হয়ে গেছে। এখন আমরা যেভাবে শেড পরিষ্কার করি সেটা হচ্ছে, যেহেতু আমাদের মাটির ঘর আপনারা এবং এখানে আমরা এই এরিয়াটা হচ্ছে চরাঞ্চল এরিয়া। এখানে মাটির চাইতে বালুর পরিমাণ বেশি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আসলে বালি। আমরা এখানে এক দফা বালি দিব, এই ইটের সমতুল্য করে বালি দেওয়ার পর এখানে এই নেট আছে আমাদের, এই নীল কালার যে নেটগুলো দেখতে পাচ্ছেন, ওই বাহিরে এই নেটগুলো আছে। এই নেটগুলো আমরা বিছিয়ে দিই মাটির উপরে, বালির উপরে। এতে করে হয় কি, যে কাঠের ভুসি আর ধানের চিটা আছে বা ধানের তুষ, এগুলো মাটির সাথে মিক্সড হয় না। আপনারা যারা মাটিতে ব্রয়লার পালেন বা সোনালি পালেন, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। যদি যাদের যেই এলাকাতে এঁটেল মাটি বেশি আছে বা ভিতটা সাধারণত এঁটেল মাটির হয়ে থাকে, তারা এঁটেল মাটি দিয়ে এবং চুন দিয়ে ঘরটা লেপে দিবেন। আর যাদের এরকম বালির ব্যবস্থা আছে, তারা ওই নেট দেওয়ার পরে ধানের তুষ এবং কাঠের ভুসি দিতে পারেন। এতে করে মুরগির বয়স যখন 30 থেকে 35 দিন হয়ে যাবে, এটা আপনারা তুলে নেবেন। তখন আপনারা মাটিতে ছেড়ে দেবেন, মুরগিগুলো ঠান্ডা থাকবে, ওয়েটও কোনো হ্যাম্পার হয় না। আমরা এটা আসলে খেয়াল করে দেখেছি। আমাদের কাজ চলমান। এইভাবে কোদাল এবং বেলচা দিয়ে এই যে লিটারগুলো আছে এগুলো চেষে ফেলে দিব। তারপরে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণে আমরা বালি দিয়ে দিব। বালি দেওয়ার পর চুন, ব্লিচিং, আর আমরা যেটা করি ফিউমিগেশন, এটা করে ফেলব। যার ফলে আমরা আশা করছি আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই এই ঘরে আবার বাচ্চা তুলতে পারবো। এই ঘরে বাচ্চা তোলার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে, এইখানে আমাদের আরেকটা ওই যে একটা শেড দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের ব্রুডিং শেড। ওইটা অলরেডি রেডি আছে। আমরা ওইখানেই বাচ্চা তুলব। ওইখানে আমরা 10 থেকে 12 দিন বাচ্চাটা রাখার পরে আমরা আমাদের যে এই বড় শেড আছে এখানে আমরা ট্রান্সফার করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।